সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে আটক করা হলো এক তৃণমূল নেতাকে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। রাজনগরের তৃণমূল নেতা সুকুমার আচার্যকে তাড়া করে বিজেপি কর্মীরা, তাকে তাড়া করে পুলিশের হাতে তুলে দেয় বিজেপি কর্মীরা। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। এখন কার হাতে জোড়া ফুল, লড়াইয়ে জোর বাড়াচ্ছে ঋতব্রত তৃণমূল। দলের প্রতীক কার হাতে ঠিক করবে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী যা করার করতে হবে, দাবি করেছেন অরূপ রায়। এটা তো একটা বড় দায়িত্ব আপনার কাঁধে। অবশ্যই দায়িত্ব কাজ করতে হবে, অটোমেটিক্যালি একটা ভাবনা আছে। এবং এছাড়াও জাস্ট শুরু হয়েছে, এরপরে এখনো অফিস ফান্ড এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা আছে। আপনাদের কি নতুন করে সংবিধান আপনারা তৈরি করবেন? দলের যে গঠনতন্ত্র, সংবিধান যেগুলো সব থাকে, যা নিয়ম অনুযায়ী যা করার করতে হবে। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে? সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। আপনি তো নেতৃবৃন্দ। না, কমিটি তৈরি করেছে, তাই তো আমি নেতৃবৃন্দ, একা নেতা নয় তো, আরও অনেকেই আছে এর সঙ্গে। তারা সকলে মিলে কমিটি তৈরি করেছে, একটা কমিটি তৈরি করেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে, সেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছেও গেছে। নির্বাচন কমিশন এখানকার সিইও তাদের কাছে পৌঁছেও গেছে। আমাদের যে কাজগুলো করণীয়গুলো করা দরকার, সেগুলো করণীয়গুলো সবটাই করা হয়েছে। বিদ্রোহীরা যখন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন, তখন তাদের পাল্টা আক্রমণ শানাচ্ছেন মহুয়া মৈত্র এই বলে, এরা হচ্ছে কলঙ্ক। তিনি দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতীকী আঁকবেন, বাংলার মানুষ সেদিকেই যাবে। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ। বলে বুঝতে পারছেন যে আসল তৃণমূলের দাবি দুপক্ষ সমানভাবে করে চলেছে, এবং তা নিয়ে দড়ি টানাটানি যত দিন যাচ্ছে তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর তা নিয়ে রাজ্যের পুরমন্ত্রী কি বললেন আজ শুনুন। দ্বন্দ্ব কি? আমরা নিজেরা কনফিউজড, বিধানসভার মধ্যে আমরা কনফিউজড। সংবিধান আছে, ইলেকশন কমিশনের রুলস আছে, সেই রুলস মেনে যার প্রতীক, যার কাছে বেশি সংখ্যা সে পাবে কিনা, কি যে ফাউন্ডার মেম্বার সে হবে কিনা, তার পাশে কোনো লোক নেই সে হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজড আমরাও, শুধু রাজ্যের মানুষ কনফিউজ তা নয়। আমরা চিরকালই ধরেছি বা চেয়েছি একটা স্ট্রং অপোজিশন হবে। শুভেন্দু অধিকারী এলওপি লিডার অফ অপোজিশন থাকার সময় যে স্ট্রং অপোজিশন ছিল, উনি দেখিয়ে দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা যে লড়াইটা করেছি, বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে, আপনারাও দেখেছেন। কিন্তু এখন যে অপোজিশন হয়েছে, আমরা জানি না কোনটা অপোজিশন। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন বাজেটের, একটা সেগমেন্ট অফ তৃণমূল বসে থাকলো, একটা সেগমেন্ট অফ তৃণমূল বাইরে বেরিয়ে গেল। কেন বাইরে বেরোলো, আরেকজন কেন বসে থাকলো, আমরা টোটালি কনফিউজড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।